জাল সনদের ব্যবসাসহ নানা অনিয়মের অভিযোগে এবার কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে সনদ কেলেঙ্কারিতে অভিযুক্ত একজন কর্মকর্তাকে অর্থের বিনিময়ে দায় থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগে ফেঁসে যাচ্ছেন দুদকের দুই কর্মকর্তা। দিনাজপুরের এক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তিনি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এসেছেন তার প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের কাগজপত্র ঠিক করতে, কিন্তু তার ভোগান্তির শেষ নেই। মাসের পর মাস এটার পিছনে ঘুরতে হয়, আর টাকাও শত শত টাকা খরচ হয়। এই শিক্ষকের মতো আরো অনেকেই এসেছেন, তবে তাদের কারো অভিজ্ঞতাই ভালো না। সাময়িক যে সার্টিফিকেটটা আছে ওটা উঠানোর জন্য আসছি আর কি। আপনি জানতেছেন আপনার কাজ এক সপ্তাহ পরে পান, 15 দিন পরে পান, তখন আপনার কেমন লাগবে? এর বিপরীত চিত্রও আছে। পড়াশোনা না করেও টাকার বিনিময়ে সহজেই যে কোনো কাজ করা যায়, কোনো ভোগান্তি ছাড়াই। টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়ার অভিযোগে বোর্ডের কম্পিউটার সেলের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি বোর্ডের সার্টিফিকেট বিক্রি করে 2 বছরে নিয়েছেন 20 কোটি টাকা। প্রায় 5,000-এর বেশি সার্টিফিকেট যেটা অনলাইনে আপডেট করে সেটা প্রিন্টের ব্যবস্থা করে ছাত্রছাত্রীদের দেওয়া হয়। তার দাবি, বোর্ডের প্রভাবশালী কয়েক ব্যক্তি তাকে ব্ল্যাকমেইল করে বিনা পয়সায়ও সার্টিফিকেট বানিয়ে নিয়েছে। তবে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক জাকারিয়া আব্বাসি অভিযোগ অস্বীকার করেছেন। বলবো এর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, ঠিক আছে, সে প্রমাণ করুক, ঠিক আছে, তার কাছে যদি এভিডেন্স থাকে আপনারা তাকে বলেন বা বলেন ভাই এটার একটা এভিডেন্স দেন। জাকারিয়া আব্বাসি উপপরীক্ষা নিয়ন্ত্রক, সেও শিক্ষার্থীদের নম্বর বৃদ্ধি করে দেওয়ার জন্য দিত, কিন্তু এই সমস্ত কাজের জন্য তারা কোনো পয়সা দিত না। অনিয়মের অভিযোগ আছে বোর্ড চেয়ারম্যান আলী আকবর খানের বিরুদ্ধেও। মাস দুয়েক আগে ন্যাশনাল প্রফেশনাল ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। সেখানে রেজিস্ট্রার দাবি করেন প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তন করতে আলী আকবর খান 20 লাখ টাকা ঘুষ নিয়েছেন। গত শনিবার আলী আকবর খানের স্ত্রী সাহেলা পারভিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সার্টিফিকেট কেনা বেচায় তার সম্পৃক্ততা পেয়েছে তারা। রোববার আলী আকবর খানকে OSD করে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার তাকে অব্যাহতি দিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। আলী আকবর খান নতুন চেয়ারম্যানের কাছে দায়িত্ব দিয়ে অনেকটা গোপনেই বোর্ড ছাড়ার প্রস্তুতি নেন। সেখানে তাকে প্রশ্ন করা হলে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। 20 লাখ টাকা দেওয়ার যে অভিযোগটি আপনার বিরুদ্ধে আছে, যেটি মন্ত্রণালয়ে চলমান, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। তাহলে সব অভিযোগই মিথ্যা বলে আপনি দাবি করছেন? অবশ্যই মিথ্যা। অপসারিত চেয়ারম্যান সহ বোর্ডের অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানকে অর্থের বিনিময়ে দায় অব্যাহতি দেওয়ার অভিযোগে ফেঁসে যাচ্ছেন দুদকের দুই কর্মকর্তাও। জনাব শামসুজ্জামানের বিরুদ্ধে যে মামলাটা রুজু করা হয়েছিল, সেই মামলাটি অধিকতর আমাদের তদন্তের প্রয়োজন রয়েছে বিধায় একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। মনিরুজ্জামান, ATN নিউজ, ঢাকা।